শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো বেশ কয়েকটা দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। মনটা ভালো নেই, তার সাথে শরীরটাও বেশি ভালো নেই। আসলে কি বলেন তো, কাজের ফলাফলের উপর কিছুটা আগ্রহ কাজ করে কাজের প্রতি। তো যাই হোক, এটা বলেও লাভ নাই। আজকে খুবই স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। স্পেশাল বলতে তেমন কিছু না, অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। সেটা হচ্ছে আজকে একটা বিরিয়ানি রান্না করা হবে, কাচ্চি বিরিয়ানি, যেটা খাসির মাংস দিয়ে করতে হয়। তো এখানে সমস্ত প্রকারের মশলা যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। তো রান্নাটা দিদি করবে। তো আমি মশলা আগের দিন রাতে বেটে রাখলাম। এরপর হচ্ছে যা যা বাজার আছে সব কিছু সারা বাবাকে দিয়ে রাতের বেলা করিয়ে রাখতেছি। কারণ এটা হচ্ছে আগের দিন রাতের বেলা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে নাকি অনেক ভালো হয়, বা রান্নার 60 মিনিট। তো এর জন্য আর কি সব কিছু করে রাখছি। তো এই সমস্ত খাবার খাওয়া মনে হয় যে বাসায় একটা উৎসব চলতেছে, কারণ অনেক মশলাপাতি কিনতে হয়, কারণ আমরা তো খুবই কম খাই এই সমস্ত খাবার। এর জন্য আমাদের এই সমস্ত খাবার খেতে গেলে দেখা যায় যে অনেক কিছু কেনাকাটা করতে হয়, মনে হয় যে না জানি কি বাসায় হবে, এরকম একটা ব্যাপার কাজ করে। তো এদিকে হচ্ছে মাংসটা ধুয়ে এখন মশলা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। এখানে টক দই দেওয়া হলো, জিরে বাটা, ধনিয়া বাটা, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট লাগবে না, পেঁয়াজটা কুচি ব্যবহার করা হবে। এরপর হচ্ছে মরিচের গুঁড়া দেওয়া হলো। এরপর কি কি মশলা অ্যাড হয় এক এক করে যতটা আমার মনে আছে ততটা আপনাদেরকে বলবো। তো এখানে হচ্ছে ঘি দেওয়া হলো, ঘি কিন্তু অনেক বেশি লাগে। তো আপনারা যারা পারেন তারা তো পারেনই, আর যারা না পারেন তারা হয়তো বা আমার রেসিপি দেখে কিছুটা হলেও শিখতে পারবেন। তো এখানে হচ্ছে লবণ দেওয়া হলো। এখন এই সমস্ত মশলা একসাথে করে মেখে এই মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। তো আপনারা যারা পারেন তারা অবশ্যই আমাকে বলবেন যে আমাদের কোথাও কোনো গ্যাপ হয়েছে কি না। এরপর হচ্ছে পরের দিন সকালবেলা, এটা সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন হচ্ছে সকালবেলার খাবার তৈরি হচ্ছে, যেহেতু দুপুরবেলা আজকে একটা রাজকীয় খাবার খাওয়া হচ্ছে, মানে একটু রিচ ফুড টাইপের। তো এই সমস্ত খাবার খেলে আবার দেখা যায় সকালবেলা হালকা পাতলা খেলেই ভালো লাগে। তো এখানে হচ্ছে গরম জল দিয়ে আটা মাখতেছি। আজকে সকালবেলা রান্না করব মুইঠা, আটা দিয়ে করব। রুটি করতে অনেক বেশি সময় লাগে, এর জন্য রুটি করতে যখন আমাদের অলসতা লাগে বা সময় কম থাকে তখন আমরা এই খাবারটা খেয়ে থাকি। আর ওইদিকে হচ্ছে দিদি আরও যে সমস্ত উপকরণ বাকি আছে সেগুলো রেডি করতেছে, বাদাম কুচি করতেছে, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ লাগবে, অনেক কিছু লাগে। এই সমস্ত খাবার খেতে গেলে বোঝা যায় যে আসলে কেন বাইরে এই খাবারগুলোর দাম এত বেশি নেয়। কারণ হচ্ছে যে এত বেশি উপকরণ লাগে, না নিয়ে উপায় নেই। তো এই খাবারটা মূলত করেছিলাম হচ্ছে চ্যালেঞ্জ করার কথা ছিল, তো তার জন্য আর কি বাসায় এনে রান্না করা হচ্ছে। তো ভাবলাম যে আমরা দুজন মিলে খাবো, আর বাসায় বাচ্চারা আছে, বড়রা আছে, সবাইকে রেখে কি খাওয়া যায়। তো এর জন্য ভাবলাম যে একদম রান্না করি বাসায়, তাহলে সবাই মিলেই খেতে পারবো। কারণ প্যাকেট কিনে আনতে গেলে দেখা যায় যে দাম একটু বেশি পড়ে, এবং তার সাথে খাওয়ার সময় আসলে তৃপ্তি পায় না, যে আসলে কেমন যেন একটা মনের মধ্যে সন্দেহ কাজ করে যে জিনিসটা আসলে খেলে পরে কোনো প্রবলেম হবে কি না, বা আদৌ এটা ভালোভাবে তৈরি করা হয়েছে কিনা। তো এইসব ঝামেলা করতে দেখা যায় যে আমরা বাইরের খাবারটা সবসময় চেষ্টা করি একটু কম খাওয়ার, যাই বাসায় তৈরি করি সেটাই খেয়ে আর কি কাজ চালানোর চেষ্টা করি, বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে। তো এখানে হচ্ছে সকালের খাবার রেডি করার পর এখন বিরিয়ানির তোড়জোড় চলতেছে। এখানে বাদাম কুচি দেখতে পাচ্ছেন, গরম মশলা 3টা 4টা আর কি আইটেম একসাথে করা হয়েছে। এখানে মাওয়া তৈরি করা হচ্ছে, গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণ, তার সাথে হচ্ছে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিল। এই দুটো একসাথে মিক্সড করতে হবে। এত বেশি মশলা আসলে আমার ঠিকমতো মনেও নেই, কারণ এই ভিডিওটা কয়েকদিন আগের করা, তো আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। আসলে এখন বর্তমানে দেখা যায় শরীরটা বেশি ভালো থাকে না, এবং তার সাথে চ্যানেলের অবস্থা এত বেশি খারাপ, কাজ করার আগ্রহ এখন হারিয়ে ফেলেছি বলতে গেলে আমি। তো এখানে হচ্ছে মাংসটা বের করে রেখে দিয়েছিল, এখন বাকি মশলা দেওয়া হলো, বাদাম কুচি, এই যে মাওয়াটা তৈরি করা হয়েছিল সেটা দেওয়া হলো। এরপর হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছিল, এর মধ্যে কিন্তু একটু চিনি মিক্সড করা হয়েছে পেঁয়াজ বেরেস্তার মধ্যে। তো এবার হচ্ছে আমি এই মশলাগুলো একসাথে মেখে নেব। তো দিদি হচ্ছে সমস্ত প্রকারের উপকরণ মিশিয়ে দিচ্ছে, মানে দিচ্ছে, আর আমি হচ্ছে সব কিছু মিক্সড করতেছি। তো রেসিপি আগে দেখিয়ে রাখা হয়েছে, এখন জাস্ট খালি স্টেপ বাই স্টেপ তৈরি করা। তো এখানে হচ্ছে এখন রাইসটা তৈরি করা হবে। এখানে দেওয়া হলো তেজপাতা, কালো জিরা, এরপর হচ্ছে এলাচ, তারপর হচ্ছে দারচিনি, আর হচ্ছে তেল। এরপর দেওয়া হলো লেবু,
লেবুর রস আর কি। তো প্রথমে হচ্ছে রাইসটা হাফ সেদ্ধ করে নেওয়া হয়, তো তার জন্য এখানে পরিমাণ মতো জল আর সমস্ত প্রকারের মশলা দেওয়া হয়েছে। এখন আরেকটা জিনিস করা হবে, সেটা হচ্ছে যে বিরিয়ানির মধ্যে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য এখানে একটা কাঠ পোড়ানো হয়েছে, কাঠের টুকরা। তো এইটা হচ্ছে পোড়ানোর পরে তার মধ্যে একটু ঘি ঢেলে দিয়ে এটা হচ্ছে যে মাংসের মাঝখানে দিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাঠের টুকরাটা একটু বেশি পুড়ে গিয়েছিল আর পরিমাণে একটু কম হয়ে গিয়েছিল, তারপরেও বিরিয়ানিতে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসছিল। এর জন্যই হয়তো বা এত স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো করা হয়, কারণ একটা জিনিস যদি কোনোভাবে মিসিং হয় তাহলে খাওয়ার সময় মনে হয় যে না ওই রকম একটা ফ্লেভার আসতেছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে হচ্ছে এখন চালগুলো দিয়ে এখানে যে হাফ সেদ্ধ করার পর এটা তুলে নিতে হবে। তবে এর মধ্যেও কিছু স্টেপ আছে, যেমন যেটা সবার উপরে থাকবে যে লেয়ারটা, সেই রাইসটা একটু বেশি সিদ্ধ করতে হবে, যেটা মাঝখানে থাকবে সেটা একটু কম। এটা হচ্ছে আপনার আইডিয়া অনুযায়ী করতে হবে। তো ওই যে শুরু হয়ে গেল এখন বিরিয়ানি রান্না করার আসল পর্ব। এখানে একটা বড় প্যান নেওয়া হয়েছে, যেহেতু আমরা সবাই খাবো তাই পরিমাণে অনেক বেশি। এখানে হচ্ছে এখন আলুটা আগে ভেজে নেওয়া হয়েছিল হলুদ লবণ দিয়ে। প্রথমে সবশেষে না, সবার নিচে দেওয়া হলো মাংস। যেহেতু মাংসটা একদম কাঁচা যাবে, এটা দমে বসবে, তো এর জন্য মাংস সবার নিচে দেওয়া হলো যাতে ভালো মতো সেদ্ধ হয়। তারপর এখন আলু দেওয়া হয়েছে, আলু বোখরা দেওয়া হয়েছে, এরপর হচ্ছে রাইসটা দেওয়া হবে। তারপর সবশেষে দেওয়া হলো পেঁয়াজ বেরেস্তা, এরপর দেওয়া হবে ঘি, তারপর কাঁচামরিচ, তারপর এটা সিল করে দিতে হবে, মানে একবারে বন্ধ করে দিতে হবে যাতে কোনো জায়গা থেকে কোনো হাওয়া বাতাস বেরোতে না পারে। কাচ্চি বিরিয়ানি বলতে আমি যেটা এখানে সবার কাছ থেকে শুনলাম, কারণ আমি তো আসলে বিয়ের আগে কখনো এই সমস্ত খাবার খাইনি, জানতামও না। কাচ্চি বলতে সবাই বললো যে মাংসটা একদম কাঁচা দমে দিয়ে সেদ্ধ করতে হয়, সেটাকে নাকি কাচ্চি বিরিয়ানি বলে। তো এখন হচ্ছে যে একটু আটা মেখে এই ঢাকনার মুখটা বন্ধ করে দিতে হবে। প্রথম 10 মিনিট একদম হাই স্পিডে রাখতে হবে চুলার জালটা, তারপর হচ্ছে আস্তে আস্তে লো করে 1 ঘন্টার মতো এটা রেখে দিতে হবে। এই হচ্ছে আমাদের রেসিপি। তুমি এখানে কেন আসছো বলো? কেন আসছো? এটা বিরিয়ানি, এটা কাচ্চি বিরিয়ানি। কাচ্চি খেলে কবি কাচ্চি খাবো, কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানি খাবি? হ্যাঁ বিরিয়ানি খাবি। কেমন লাগতেছে তোকে বিরিয়ানি দেখে? কেন ভালো লাগতেছে? তাতে কি গন্ধ পাইছ? দেখতে ঈশান গন্ধ আছে নাকি, নাকি নিয়ে দেখতো, নাকতে তো গন্ধ আছে। পিছু মনে ডাকি নিয়ে এসে বলো তাড়াতাড়ি আসো, খুলো, আমাদের দৌড় তো ধরতেছে না, আমাদের খিদে পেয়ে গেছে। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো বাচ্চারা তো এত বেশি এক্সাইটেড, কারণ আমরা তো এই খাবারগুলো খুবই কম খাই, ওদের কাছে দেখে খুবই ভালো লাগে। তো ঢাকনাটা তোলার পর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো যেটা হয়েছিল ব্যাপারটা, যেহেতু আমরা একটু লোকজন বেশি, পাত্রটাও একটু বড়, পরিমাণটাও একটু বেশি হয়ে গেছে। আর একটু বড় পাত্র হলে রান্না করে আরও বেশি আরাম পাওয়া যেত। তো যাই হোক, একটা কথাই বলবো, যেমনই রান্না হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একদম দোকানের মতো, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা যে বাসায় তৈরি করা হয়েছে। আর মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, যেহেতু সারা রাত এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল, খুবই সফট এবং খুবই সুন্দর হয়েছিল। ভেতরে মশলা একদম পর্যাপ্ত পরিমাণে ঘি ছিল, খুবই সফট হয়েছিল। বাচ্চারা খেয়ে এত বেশি মজা পেয়েছে, অমি সারা তো পুরো দেখতেই পাচ্ছেন পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছিল। ঈশান বাবু অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু বেচারা খেতে পারেনি। এই খাবারটা তো আসলেও ঈশান কখনো খায়নি, আর খাসির মাংস একটু শক্ত হয়, এর জন্য ও খেতে পারেনি। তবে বাচ্চাদের বাকি সবাই খুব মজা করে খেয়েছে, যেমন অমি, সারা, ওদের তো খুবই ভালো লেগেছে। গরম ছিল অনেক, কিন্তু তারপরেও দুজনে আজকে নিজে হাত দিয়ে টেবিলে বসে খেয়েছে। এমনিতে কিন্তু ওদেরকে টেবিলে বসে খাওয়ানো যায় না, কিন্তু আজকের খাবার দেখে টেবিলে বসতে বাধ্য হয়েছে। তো ভাবলাম যে আপনাদেরকে একটু বেড়ে সুন্দর মতো দেখাই। ব্যাপারটা হয়েছিল যে বিরিয়ানিটা রান্না করার পর আমরা এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি যে সুন্দর করে একটু ভিডিও করে রাখবো সেটাই করতে পারিনি। একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপর আমার মনে পড়েছে যে আমি তো ঠিকমতো ভিডিও করলামই না। সবার শেষে তো আপনাদের দেখালাম না যে আসলে জিনিসটা দেখতে কেমন হয়েছিল। তো এরপর হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ কিছুটা ছিল, তো সেখান থেকে আমি আবার একটু আর কি আপনাদেরকে দেখালাম। সবশেষে একটু বেড়ে না দেখালে ভালো লাগে না দেখতে।
তো এই হচ্ছে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। মানে হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম যে খাবো। তো খুবই মজা করে খেলাম আজকের খাবারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।